আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো নামাজের ফজিলত। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে নামাজের ফজিলত। নামাজের প্রথম ফজিলত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তার দয়া করে তার মহান 5টি বিপদের জায়গায় 5টি উল্লেখযোগ্য পুরস্কার দান করবেন। নামাজের দ্বিতীয় ফজিলত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তাআলা দয়া করে তার দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। নামাজের তৃতীয় ফজিলত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তাআলা দয়া করে তার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিবেন। নামাজের চতুর্থ ফজিলত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ পাক দয়া করে হাসরের ময়দানে তার ডান হাতে আমলনামা দান করবেন। নামাজের পঞ্চম ফজিলত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তাআলা দয়া করে তাকে 30,000 বছরের পুলসিরাতের রাস্তা বিজলির ন্যায় পার হওয়ার তৌফিক দিয়ে দিবেন। এই নামাজকে আরও বেশি বেশি করে পড়তে হবে। নামাজের মাকসুদ বা ফজিলত জানায়ে আল্লাহর বান্দা বান্দীকে দাওয়াত দিতে হবে এবং নির্জনে বসে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আপনার নবী, ওলি, সাহাবা কিরামগণ যেভাবে এই নামাজকে পড়ে গিয়েছেন, সেইভাবে আমাকে পড়বার তৌফিক দান করুন, আমিন। আমার নবী হাদিস শরীফে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ।